ছবি তুলে নিয়ে আসলাম। দুষ্ট অনেক দুষ্টামি করলো ছবি তুলতে যেয়ে। আসসালামাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের আমরা ভিডিওটা শুরু করতেছি একদম সকাল থেকে, তাই না আয়ান? তো আমাদের খালা আসে নাই, এই জন্য ওর বাবা নিয়ে আসলো ডাল ভাজি পরোটা। এখন আমরা খাবো, আর আয়ান খাবে চা দিয়ে চা চুবাই খাবে পরোটা। আয়ান আমার অভ্যাস পেয়ে গেছে। সাথে নিয়ে আসছে এই যে বাঁধাকপি বিশাল বড়, আর আটা নিয়ে আসছে, আর নিয়ে আসছে এখানে ডিম। আপাতত সকালের এইটা বাজার, পরে নিয়ে আসবে বাকি বাজারগুলো। আর আয়ান দুষ্ট এই যে চা দিয়ে খাওয়ার জন্য, পরোটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। তো আমরা নাস্তাটা খেয়ে আসতেছি ফিরে। বন্ধুরা, আমি এখন গোসল করে এসে তাদেরও খেতে আসছি। আয়ান গোসল করেছে। আয়ান কি বিকেলে মাম্মা কোথায় নিয়ে যাবে? ছবি তুলতে। আয়নের স্কুলে ছবি লাগবে আইডি কার্ডে দেওয়ার জন্য। আসো আসো, বলো হাই। কাকে হাই বলতেছো বাবা? রোদ খাওয়াই নিয়ে আসলাম, নিয়ে আসার পর ওর বাবা আরও বাজার নিয়ে আসলো। এই যে এখানে নিয়ে আসছে বিস্কিট, আরও একটা আনছে, ওটা খুললাম। এখানে ম্যাগি মশলা, পেঁয়াজ, সরিষার তেল, কিশমিশ, কাজু বাদাম, যা আমার টুকিটাকি নাই, আর হলো ঘি। আর এখানে নিয়ে আসছে পেঁয়াজ আর আলু। এগুলো হলো আজকে আমাদের বাজার। তো এখন আমি রান্না বসাই দেব। তো বাজার গোছানো শেষ করলাম। শুক্রবারের দিনটা একটু ব্যস্তময় দিন। বাজার গোছানো শেষ, এখন বসিয়েছি ভাত। গ্যাস আসছে, ভাত বসিয়েছি। ভাত হয়ে গেলে বাকি রান্নাগুলো সেরে নেব। আমি এখন টমেটো ভর্তা করবো। এই টমেটোটা হলো টক মিষ্টি, এজন্য এইটার ভর্তাটা খুব ভালো লাগবে। তো টমেটোটা আমি তাওয়ার মধ্যে পুরে ভর্তা করবো, এই জন্য তাওয়াতে আমি সরিষার তেল দিয়েছি। এখন আমি টমেটো দিয়ে দেব। তো এভাবে সবগুলো তাওয়ার মধ্যে সরিষার তেলে দিয়ে পুরবো। টমেটোটা এভাবে এপিট ওপিট করে পুড়ে নেব। এটা হলো আয়ান যখন আমার পেটে ছিল, আমি কিচ্ছু খেতে পারিনি, শুধু টমেটো এই পোড়া ভর্তাটা দিয়ে আমি ভাত খাইতাম। তো এই পোড়া ভর্তাটা আমাকে শিখিয়েছে আমার ননদ কীভাবে বানাতে হয়। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। টমেটোটা হতে হতে আমি মাছের মাথাগুলো ধুয়ে নেব, মুড়ি ঘন্ট করব মাছের মাথা দিয়ে। ওর বাবা বলল যে মাছের মাথা ওই দিন একটা মজা হয়েছে, কিন্তু মুড়ি ঘন্ট খাবে। তো এই জন্য এখানে মুগের ডাল নিয়েছি, মুগের ডাল দিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট করব। তো টমেটোটা এখানে হয়ে যাক, ততক্ষণে আমি মাছের মাথা রেডি করে নেই। টুপিট করে দিয়েছি, এই যে পোড়া হচ্ছে। এই ভর্তাটা খেতে দারুণ লাগে, দারুণ। এভাবে পুড়ে নেব একদম, তারপর খোসাটা উঠিয়ে নিয়ে ভর্তা করে নেব। আর এখানে আমি কড়াই বসিয়েছি। তো আমি মাছের মাথাটা রান্না করার জন্য মুগের ডালটা আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এটাকে ধুয়ে নেব, কারণ ধুয়ে নেওয়ার পর ভাজলে পুড়ে যায়। আর এভাবে আগে ভেজে নিয়ে মুড়ি ঘন্টটা করলে ডালের মধ্যে যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আর থাকে না। তো এই জন্য আমি একটু 5 মিনিটের জন্য হালকা ভেজে নিয়ে তারপর ডালটা ধুয়ে নেব। আর এদিকেই যে মাথা দুটো রেডি করেছি আমি, কাতলা মাছের বড় মাথা, এই দুটো দিয়েই মুড়ি ঘন্ট করব। তো আমি তো পারি না রান্না করতে, তারপরে চেষ্টা করব বন্ধুরা। এটা আমি ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর ভালো করে একদম ধোবো। এটা পোড়া হয়ে গেছে, এখন আমি ভর্তা করে নেব। তো এই তো এখন সরিষার তেল দিয়ে মাছের মাথাগুলো আমি ভেজে নেব, কারণ মুগের ডালটা আমি মুড়ি ঘন্ট করি যখন, সবসময় সরিষার তেল দিয়ে ভেজে নেই। মাথা দুটো আমি এই যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, এখন আমি ভেজে নেব। সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি, এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই যে দুটো মাথায় ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখন আমি দিচ্ছি শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম। সাথে আমি আরেকটু সাথে দেবো আদা বাটা দিয়ে, মশলাটাকে ভালো করে কষাই নেব, নিয়ে ডালটা এর মধ্যে ভেজে নেব। তো আমি যেভাবে সাধারণভাবে রান্না করি, আমি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বন্ধুরা। এই যে ডালটা যে আমি ভেজে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, ওটা এখন আমি দিয়ে ভালো করে কষাই নিয়ে পানি দিয়ে দেবো।
ভালো করে কষায় নেব। কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হালকা আর একটু হলুদ দিয়ে দেব, একটু মরিচের গুঁড়া দিয়ে দেব, আর আমি দিয়ে দেব এখানে 4-5 প্রকারের মশলা। আমি একখানে করে যে গরম মশলা তৈরি করেছি ওটা দিয়ে দেব। তো এই হলো আমার সাদা সিধা রান্না। কেউ কোনো কিছু মনে করবেন না, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমার ঘরে যেরকম খায় আমি সেভাবেই রান্না করি। আমি এখন এটা পানি দিয়ে একটু কষায় নেব, তারপর মাথাগুলো দিয়ে দেব। তো হয়ে গেলে আর একটু আমি কষায় নিয়ে তারপর মাথাগুলো দিয়েও। এই তো ডালটা শুকায় আসছে, আমি এখন মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষায় পানি দিয়ে দেবো। আমি এর আগে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি, কাতলা মাছের মাথা দিয়ে কখনো করি নাই। আর মাথাগুলো অনেক বড় বড়। এগুলো হলো যে আমাদের পুকুরের আমার বাবা যে দিয়েছিল কাতলা মাছ, সেগুলো সেদিন দুটো রান্না করেছিলাম, আজকে দুটো তো না, একটা মাথা খালি করে দুটো হয়েছে। কষানো হয়ে গেলে আমি পানি দেবো। করে কষাই নেওয়া শেষ হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাছের মাথা দুটো সেদ্ধও হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দেব কাঁচামরিচ। আবারও বললাম বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব, সেদ্ধ হয়ে গেলে নামাই নেব। যাবো তো, রান্না শেষ করি, খাওয়া দাওয়া করে তারপর যাব। হয়ে আসছে, আমি এখন দিয়ে দেব এই যে টমেটো কুচি তো না, ফালি করে নিয়েছি, নামানোর আগে আগে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে ঘি দিতে পারেন নামানোর আগে, তাহলে আরও টেস্ট হয়। আর দিয়ে দেব ধনিয়া পাতা, সরিষার তেলের খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে নাকে। তো এই তো মুড়ি ঘন্টটা হয়ে গেল আমার কাতলা মাছের মাথা দিয়ে। বাকি রান্না করে খেতে দেবো ওদেরকে। টমেটো ভর্তাটা আমি করে নিয়েছি, এখানে শুকনো মরিচ, তারপর হলো ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়েছি। আর সরিষার তেলটা দেবো না, সরিষার তেল দিয়ে যেহেতু আমি করে নিয়েছি, ভর্তা করে ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু চিনিটা দিলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে এটাকে আমি মেখে নেব। এই পোড়া টমেটোর ভর্তাটা অনেক স্বাদ লাগে খেতে। আপনারা নেবেন টক মিষ্টি যে টমেটোটা, ওটা দিয়ে খেতেও দারুণ লাগে। পোড়া পোড়া একটা গন্ধ আসে, খুব সুন্দর হয়ে গেছে। ঘন্টটা হয়ে গেছে, আমি এখন ডিম বসিয়েছি। তো ডিমগুলো একটু রান্না করে নেব সেদ্ধ হয়ে গেলে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো ভুনা করে নেব। হয়ে গেছে ডিমগুলো ভাজা, এখন আলুগুলো ভেজে তরকারিটা রান্না করে নেব। আলুগুলো একদম ফ্রাই করে নিচ্ছি ভালো করে, একদম ভাজা ভাজা হয়ে আসছে। আমি এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। দেরি হয়ে গেছে আজকে আমাদের রান্নাটা কমপ্লিট করে খেয়ে একটু রেস্ট নিয়ে আয়ানকে নিয়ে যাব ছবি তুলতে। আয়ান এত দুষ্টামি করতেছে, আজকে স্কুল নাই, লেখাপড়া নেই, ও দুষ্টামি করতেছে। তো এটা ভালো করে আমি ভুনা করে নেব। হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়েছি, আর একটু আমি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করব, আর গরম মশলার গুঁড়াটা অ্যাড করব। আর কিছুই দেবো না, আমার রান্না সব সাদা মাটা। এটা ডিম ভুনা করে নেবো। আলুটা একদম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে।
তো আমি এখন ডিমগুলো দিয়ে দেব। বাচ্চারা এমনিতে খেতে চায় না, একটু আলু ফ্রাই করে দিয়ে ডিমগুলো ভুনা করে দিলে ওরা আবার খেতে চায় খুব ভালো। আয়ানও পছন্দ করে, অর্ণাও পছন্দ করে। তো আমি হালকা একটু পানি দেবো, একটু একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এটা হয়ে আসছে। আমি এখন একটাই টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। একটু টক টক লাগবে খেতে। আর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা, তো অনেক ইয়ে হবে। তো আমি ইউটিউব ছাড়তে পারলাম না, অনেক চেষ্টা করলাম, পারলাম না। কয়েকজন আপু, কয়েকজন দিদি অনেক সুন্দর করে আমাকে বুঝিয়ে বলল, তো থেকে গেলাম আপনাদের ভালোবাসায়। আর যেসব আপু, যেসব দিদি আমাকে বুঝিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, কারণ তারা মন থেকে চায় যে আমি থাকি। ওর বাবা বলতেছে, তুমি ছাড়বা কেন, তুমি তো আর বাড়তি টাইম দাও না, রান্নাবান্না যা করো তাই দেখাও। আর ওর বাবা সারাদিন অফিসে থাকে, তো অর্ণা স্কুলে যে আমি একা একা থাকি, এজন্যই আমার ভিডিও করা। তো যখন সবারই মেসেজের উত্তর দেই, সবারই ভিডিও দেখি, তখন খুব ভালো লাগে। এমনিতে একা লাগে, এজন্যই আমার ইউটিউবে আসা। তো সুমি দিদি ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। আর সম্ভবত স্বপ্না আপু আমাকে নিয়ে টেনশন করতেছে। টেনশনের কোনো কারণ নাই আপু, আমি আমার যে যে কাজে আমার মন বসে না, ওই কাজ আমি করতে চাই না। তো তোমাদের ভালোবাসায় আমি আবার থেকে গেলাম। আর তোমাদের পাশে আমি সব সময় আছি, সব সময় থাকবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি। তো রান্না হয়ে গেছে, এখন খাবার দেব বাচ্চাদেরকে। এই তো রান্না শেষ, এখন আমরা খাবো। রান্না এই যে প্রতিদিনের মতো তেমন কিছু নাই, সব সাধারণ খাবার। এই যে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এখানে হলো ডিম আলুর তরকারি, গতকালকে সিম ভাজি, আলু গাজর দিয়ে, আর এই যে মজাদার টমেটোর ভর্তাটা আমি খেয়েছি, এত মজা হয়েছে যা বলার মতো না। আর এখানে হলো মুরগির মাংস 4 পিস গরম করলাম। তো গরম করার পর মনে হয় এখন ঠান্ডা হয়ে গেছে, এরকম অবস্থা। তো এগুলো হলো আজকে আমাদের খাবার, এগুলো খাবো বন্ধুরা। খেয়ে আবারও আসতেছি, খেয়ে আসতেছি মানে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে যাব আয়ানকে ইয়ে করতে, ছবি তুলাইতে। তো আবারও ফিরে আসতেছি, খাওয়া করি। আমি এখন ছবি তুলতে যাচ্ছি। এই তো সব তাকাও। হ্যাঁ, ঠিক আছে। কি এনেছো আমার জন্য? চিপস। চিপস আমরা ছবি তুলে চলে আসছি। এখন আমরা চিপস খাবো, চিপস খেয়ে চা খাবো, তাই তো? চিপস খাচ্ছে। ম্যাঙ্গো বারের চিপস খাচ্ছ? আচ্ছা খাও, এখন ড্রেসগুলো খুলে ফেলো, ছবি তোলা শেষ আমাদের। এখন আমরা চা খাই, চলো। চিপস খাওয়া শেষ, আমরা এখন খাবো চা, সাথে খাবো বিস্কিট। ওদেরকে বললাম যে বাইরে থেকে পুরি আর সিঙ্গারা নেই, ওরা খাবে না বললো, এই জন্য চিপস খাইলো, সাথে বিস্কিট নিয়েছি। আর ওর বাবা ঘুমাচ্ছে, খাবে না। দেখি এই যে, আল্লাহ, আপনি এখনও ড্রেসটা খুলেন নাই? দেখি দেখি, ওই যে চা বিস্কিট খাওয়া শুরু হয়ে গেছে বুড়ার। তা আল্লাহ হাফেজ বলে দেন সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না কেউ। অনার্স মমের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।